আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন আম্মুর বাসায় এসেছি। তো আম্মুর বাসায় বেশ কিছুদিন থাকবো ইনশাল্লাহ। তো আম্মুর বাসার কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এটা হচ্ছে আম্মুর রুমের জানালা থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা মাশাআল্লাহ কি সুন্দর মেঘমুক্ত একটা আকাশ। তো সকাল থেকেই শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু নাস্তা করার ভিডিও আমি ধারণ করতে পারিনি। আর বাড়িতে থেকে বেশ কিছু আমরা নিয়ে এসেছিল আম্মু, কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল বলতে গেলে, কেউ না খাওয়াতে। তো প্রায় বলতে গেলে পেকেই গিয়েছিল সেগুলো। তো বের করে সেগুলোর একটা গতি করা যায় কিনা দেখছিলাম। আমরার এই ভর্তাটা অনেক মজা লাগে আমার, গ্রেট করে লবণ মরিচ মাখিয়ে যে ভর্তাটা। এখন কিন্তু খুব বেশি আমরা পাওয়া যাচ্ছে। আমরা অনেক ভালো শরীরের জন্য। আপনারা চাইলেই কিন্তু এগুলো কিনে এনে বানিয়ে খেতে পারেন। তবে অবশ্য আমার মতো বেশি করে চিনি তারপর অন্যান্য মশলা দিয়ে খাবেন না, এতে কিন্তু খুব বেশি যে উপকার পাবেন তা কিন্তু না। তো আমি কি করব, আমার তো আসলে এভাবে খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে, বলতে পারেন বদ অভ্যাস হয়ে গিয়েছে। তো এই তো অন্যান্য জিনিসগুলো মাখিয়ে নিচ্ছিলাম আমরার ভর্তার সাথে। আর এখানে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজনই পড়েনি, কারণ এগুলো এমন মিষ্টি ছিল। তো লবণ সহ অন্যান্য জিনিসগুলো দিয়েছিলাম। অসম্ভব মজা হয়েছিল আসলে, যেহেতু এটা মিষ্টি হয়ে গিয়েছিল তাই জন্য। আর এই তো রেডি আমরা মাখা, সবাইকে সবারগুলো দিয়ে দিচ্ছি ভাগাভাগি করে। আর বাকিটা আমি নিজেই এই বাটিতেই বসে গিয়েছি খেতে। অসম্ভব মজার একটা আমরা মাখা ছিল। তো এরই ফাঁকে আমার ভাইয়ের বউ কী রান্না করছে সেটা দেখতে গেলাম রান্না করে। মুরগি রান্না করেছে আলু দিয়ে। আর আম্মু আগের রাতে কচুর ফুল রান্না করেছে। বলতে গেলে আমি এটা দিয়েই ভাত খেয়েছি দুপুরে, আর কিছু নেইনি। আর বরবটির ভাজি রান্না করছে। আর আমার মশলা নিয়ে এসেছিলাম, যেহেতু আমি এখানে থাকবো সেজন্য এখানেই যেন শুকিয়ে ফেলতে পারি কাজের ফাঁকে ফাঁকে, তাই জন্য আমি আমার মশলাগুলো নিয়ে এসেছিলাম। তো মশলাগুলো শুকানোর কাজ চলছে। আর এরই ফাঁকে আম্মুর বারান্দায় গেলাম। আমি কিছু গাছ দিয়েছিলাম আম্মুকে, সেগুলোর কী অবস্থা দেখার জন্য। আসলে যে গরম পড়ছে এখন, মানুষেরই অবস্থা খারাপ, আর গাছের কথা কী বা বলবো। ওরা তো কথাও বলতে পারে না, তাই জন্য মনের ভাবই প্রকাশ করতে পারে না। আর এগুলো করে আমি দুপুরের ভাত খেতে বসলাম। আমি যে বলেছিলাম কচুর ফুল দিয়ে, এটা এত মজা হয়েছিল মাশাআল্লাহ, আর কিছু নেওয়ার প্রয়োজনই পড়েনি, এটা দিয়েই খেয়েছি। পরে আবার মুরগি নিয়েছিলাম। আর আমি আসার সময় কিছু পাটিসাপটা নিয়ে এসেছিলাম, সন্ধ্যায় সেগুলো গরম করা হচ্ছিল। এই পাটিসাপটাটা আমার খুব পছন্দের পিঠা, আর আমি বানালেও আমার খুব বেশি ভালো লাগে, আম্মু বানালেও আমার খুব ভালো লাগে, যদি আম্মু এখন বানাই না তেমন একটা। তারপর চটপটি খেয়ে নিলাম পাটিসাপটার পর। এই তো ছোট এই ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।